উন্নত বিশ্বের সাথে আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করে কৌশলগতভাবে বাংলাদেশ আরও লাভবান হবে জাতিসংঘের এবারের আসরের পর, এমন আশা করছেন কূটনীতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, জাতিসংঘ সম্মেলনের কেন্দ্রবিন্দুতে থাকবেন ডক্টর ইউনূস। তিনি ভাষণে তুলে ধরবেন দেশের অবস্থান, উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর অধিক সহায়তার আশা বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দৃষ্টির কেন্দ্রে থাকবেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তা নিয়েও আগ্রহ আছে বিশ্ব নেতাদের। আর বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ প্রাপ্তির 50 বছর পূর্ণ হচ্ছে এবার। মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে পতিত আওয়ামী লীগ সরকারের সময় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা অনেক দেশের সাথে বাংলাদেশের এক প্রকার টানাপোড়েন তৈরি হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলোও বাংলাদেশের পরিস্থিতির কড়া সমালোচনা করে আসছিল। এই সম্মেলনকে বাংলাদেশের জন্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রেক্ষাপট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের জন্য সমর্থন যোগানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই মুহূর্তে আমরা এখন যে পথরেখায় এগিয়ে যাচ্ছি সে জায়গায় খানিকটা নিশ্চয়তা আমাদের জন্য আসবে বলে মনে করি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সংস্কার কর্মসূচিগুলোকে শক্তিশালী করতে পারি, উন্নয়ন সহযোগিতা আরও বাড়াতে পারি, আমাদের কৌশলগত অবস্থানকে আরও সুদৃঢ় করতে পারি, এই সুযোগটাও তিনি নিশ্চয়ই তার পক্ষ থেকে কাজে লাগাবেন। জাতিসংঘ সম্মেলনের সাইডলাইন বৈঠক থেকে দেশের টানাপোড়েন কাটিয়ে উন্নয়ন সহযোগীদের সহায়তায় আরও সুযোগ তৈরি হবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্বব্যাংক তো আমাদের দেশে অন্যতম প্রধান আমাদের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, তো সেখানে কিভাবে আমরা সেখান থেকে সহায়তা আরও বেশি পেতে পারি। আমাদের বাজেটারি সাপোর্ট এখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তো সহায়তাটা যদি সেই ফর্মে আসে তাহলে ওই টাকাটা ইউজ করার ক্ষেত্রে আমাদের ফ্লেক্সিবিলিটি অনেক বেড়ে যায়। তারপর IMF-এর এখনও পর্যন্ত কিন্তু আরও $3 বিলিয়ন পর্যন্ত তারা সহযোগিতা আমাদেরকে দিতে পারে, তো সেইটা নিয়েও হয়তো আলোচনা হতে পারে। 27 তারিখ জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টার বক্তব্যে রোহিঙ্গা সংকট, জলবায়ু ইস্যু, পাচার হওয়া অর্থ ফেরত সহ বিভিন্ন বিষয় নিয়ে কি গুরুত্বপূর্ণ বিষয় থাকছে তা দেখতে মুখিয়ে পুরো দেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।